ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি আমরা যে যক্ষা হলে রক্ষা নাই, যেটাকে টিবিও বলা হয়। কিন্তু টিবি রোগে আসলে বর্তমানে যেটা আমরা জানছি যে হাড়েও টিবি হচ্ছে। এটা অনেক আগে থেকেই হয়তো বা হচ্ছে, কিন্তু বর্তমানে আমরা জানছি এটা। জি, হাড়ের টিবি রোগের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি চিকিৎসা কি নেওয়া যায়, বা কি ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়? ওকে, প্রথমত টিবি হচ্ছে কি একটা ইনফেকশন, মানে জীবাণু দ্বারা টিবি রোগ হয়ে থাকে। তো টিবি রোগ স্পেশালি মেরুদণ্ড হয়, যেমন পর্স স্পাইন বলি আমরা। তারপরে হচ্ছে আপনার হিপ জয়েন্টে হতে পারে, হাঁটুতে হতে পারে, যে কোনো হাড়ে বোনসের যে কোনো জোড়ায় এটা হতে পারে। এটা হলে কি ধরনের অসুবিধা হয়? হলে প্রথমত ব্যথা হবে, চলাফেরা কষ্ট হবে, রুগী অনেক সময় শর্ট হয়ে যেতে পারে, লিম্ফ মানে পা ছোট হয়ে যেতে পারে, বা যেখানে হলো যদি পাজ হয় ভিতরে ইনফেকশন হয় তাহলে হয়তো প্যারালাইসিস হয়ে যেতে পারে, মেরুদণ্ড হলে বেশি খারাপ হয়ে যায়। তো এইটার ট্রিটমেন্ট ডিপেন্ডস অন টিবির বিভিন্ন ওষুধ, মানে টিবির ওষুধ, রোগের ওষুধ খেতে হয়। সেটা পাশাপাশি আপনাকে বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট, বিভিন্ন নিয়মকানুন, অনেক রুগীর রেস্টে থাকতে হয়। কিন্তু কথা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া যাবে কিনা। ফিজিওথেরাপি ও এই রোগের একটা অন্যতম ট্রিটমেন্ট। এখন অনেকের ধারণা কি জানেন, মানে যে ফিজিওথেরাপি মানে হচ্ছে হিট দেওয়া বা শেক দেওয়া, বা অনেকে মনে করে ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ। এটা একটা ভ্রান্ত ধারণা, এখান থেকে বের হয়ে আসতে হবে। ফিজিওথেরাপি অ্যানাদার ফিজিশিয়ান যেমন আছে, ডেন্টিস্ট আছে, তাদের মতো একটা আলাদা হেলথ প্রফেশনালস। তো এই জাতীয় রোগীদের যদি ফিজিওথেরাপি প্রয়োজন হয়, অন্য চিকিৎসকদের উচিত রেফার টু ফিজিওথেরাপিস্ট বা রেফার টু ফিজিওথেরাপি স্পেশালিস্ট। আচ্ছা, চিকিৎসকের কাছে পাঠিয়ে দিবে। কারণ টিবি রোগে যদি ভুলবশত বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে, যেমন ধরেন হিট দেওয়া হয়, তাহলে রোগটা আরো স্প্রেড হয়ে যাবে। ডিফিটিং সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, তারপরে যদি এক্সারসাইজ ভুলভাবে করা হয়, রোগী আরো খারাপ হয়ে যেতে পারে। বাট ফিজিওথেরাপিটিক বিভিন্ন মেজার আছে, যেমন আমরা স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ করতে পারি, বিভিন্ন ইলেকট্রিক্যাল মডালিটিস ব্যবহার করতে পারি, সেটা কন্ডিশন অনুযায়ী, রোগ অনুযায়ী, এবং কতদিন হলো, কতদিন টিবির ওষুধ খাচ্ছে, কি অবস্থানে আসছে, এটা কি বারবার রিভিশন হচ্ছে কিনা, রোগী ভালো আছে কিনা, ওই উপর নির্ভর করে আমরা এটা ফিজিওথেরাপি কি করতে হবে। এটা মানে একটা ডিভাইস, একটা ওষুধ বা একটা ব্যায়াম মনো ফিজিওথেরাপি না, এটা বিশাল একটা মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স, এবং এটা রোগী টু রোগী ভেরি করবে, একরকম না। এক এক রোগীর ক্ষেত্রে, টিবি রোগীর ক্ষেত্রে বা এক এক জায়গার ক্ষেত্রে, ধরেন হিপ জয়েন্টের ক্ষেত্রে একরকম ফিজিওথেরাপি হবে, মেরুদণ্ডের ক্ষেত্রে আরেক রকম হবে, অন্যদের ক্ষেত্রে আরেক রকম হবে। কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি কোনো এক্সারসাইজই দেওয়া যাবে না, কিছু কিছু ক্ষেত্রে কোনো ইলেকট্রোথেরাপি দেওয়া যাবে না। আপনি বলছিলেন এতে করে ছড়িয়ে যেতে পারে বা আরো খারাপের দিকে যেতে পারে, বাদ দেওয়া যাবে। আচ্ছা, সেটা চিকিৎসক নির্ভর করবে। একজন ফিজিওথেরাপি চিকিৎসক সিদ্ধান্ত নিবে, সে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী, এবং এটা লাইবিলিটিস তাকে নিতে হবে, তার রোগীকে ফিজিওথেরাপি কি দিবে, কেন দিবে, দিবে কিনা, না আদৌ দেওয়া যাবে না। আচ্ছা, ইট ডিপেন্ডস আপন এ ফিজিওথেরাপি চিকিৎসক। এর বাইরে ধরেন আমি বলে দিলাম যে টিবি রোগী অমক মেশিন দিবে, অমক থেরাপি দিবে, এটা একটা মানে আমি বলবো মেল প্র্যাকটিস বা মেল কথাবার্তা। আচ্ছা, এ থেকে বের হয়ে আসতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসকই দিবে। যদি কোনো রোগীর টিবি রোগী হয়ে থাকে, অবশ্যই ডাক্তার বা অন্য চিকিৎসকদের উচিত ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে রেফার করে দেওয়া। আচ্ছা, ব্যথার উনি সিদ্ধান্ত নেবে যে উনি কি করবেন। আচ্ছা 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 স্যার, ব্যথার পাশাপাশি আর কোনো কি উপসর্গ থাকে? হ্যাঁ, অবশ্যই। ব্যথার পাশাপাশি বললাম, যদি মেরুদণ্ড হয় প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা হাত পা বা জয়েন্ট বা লিম্বস যেটাতে হলো সেটা সব শর্ট হয়ে যেতে পারে, ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, স্প্রেড হতে, পাজ হতে পারে, মাসেল বা নার্ভ নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হতে পারে, বিভিন্ন প্রকার এনাদার ব্যথা ছাড়াও এনাদার প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, এই বিষয়টা নিয়ে আসলে পরিষ্কার একটা ধারণা পেলাম আমরা। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।